অশ্লীল কথা, গীবত করা, মিথ্যা কথা বলা, এগুলা থেকে বিরত থাকতে হবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, নম্র আচরণ করতে হবে, ভদ্রভাষী হতে হবে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। যেখানে ঝগড়া সেখান থেকে 50 মিটার দূরে। আমি কথা কি বুঝেন নাই? আর আজকে আমাদের সমাজের মানুষ ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। ঝগড়া বাঁধানো না, ঝগড়া ছাড়ানোর চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, ঝগড়া বাঁধানো না, ঝগড়া ছাড়ানোর চেষ্টা করতে হবে। এই জন্য কথা বলার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেখানে ঝগড়া বিবাদ হবে সেখান থেকে দূরে। গ্রামাঞ্চলে একটা 2 টাকা 5 টাকা একটা মুরগি হাঁস নিয়ে 2 মহিলার মধ্যে গন্ডগোল, গোটা গ্রামের লোক জড়ো হয়ে দেখে, কেউ ঠেকায় দেয় না, চুল ছিঁড়াছিড়ি করে মহিলারা। কি আছে না এমনটা? সবাই সার্কাস দেখে, মোবাইলে ভিডিও করে। কি একটা অবস্থা চলতেছে সমাজে। রাসূলের আনুগত্যের বহিঃপ্রকাশ কোথায়? নাই এর সমাজে। আমাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন ফ্যাশন, পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার ক্ষেত্রে রাসূলের আনুগত্য আছে। কি বুঝলেন? পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা, এটা ইসলামের নিদর্শন। যেমন পুরুষদের ক্ষেত্রে টাকনুর উপরে প্যান্ট পরা, নারীদের ক্ষেত্রে পরিপূর্ণ হিজাব পরিধান করা, এটা একটা পোশাকের শালীনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার ক্ষেত্রে আনুগত্য প্রকাশ করা। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের চেষ্টা করতে হবে পোশাকের ক্ষেত্রে, নারীদের পোশাকের ক্ষেত্রে পাতলা পোশাক, যে পোশাক শরীরের ভিতর বাহিরে সবকিছু দেখা যায়, এই পোশাক পরা যাবে না। যে পোশাক শরীরকে টাইট করে ধরে রাখে, ওই পোশাক পরা যাবে না। যে পোশাক পুরুষকে আকৃষ্ট করে, ওই পোশাক পরা যাবে না। যে পোশাক তাকে তার পরিবারের সদস্যদের কাছে প্রশ্নবিদ্ধ করে, এই পোশাক পরিধান করা যাবে না। পোশাক পরিধান করতে হবে এমন পোশাক, যে পোশাক শালীনতার বহিঃপ্রকাশ ঘটায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই পোশাকের ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। পুরুষের ক্ষেত্রে অনেক সময় অনেকে খালি গায়ে ঘুরে বেড়ায়, অনেক যুবক ভাইয়েরা আছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, অথচ উপযুক্ত বয়স হয়েছে। কেন আপনি হাফ প্যান্ট পরবেন? ঘরের ভিতরে আপনি হাফ প্যান্ট পরেন, বাড়ির বাহিরে আপনি হাফ প্যান্ট পরেন, খেলাধুলা করেন হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরবেন কেন আপনি? পুরুষের ন্যূনতম একটা তার পর্দা আছে তো, অন্তত নাভির উপর থেকে নাভি হাঁটুর নিচ পর্যন্ত অন্তত এটা ঢেকে রাখার সর্বসময় চেষ্টা করবেন। আর বাহিরাগত যারা আছে তারা যেন আপনার শরীর কখনো দেখতে না পারে, কাঁধ ঢেকে রাখার চেষ্টা করবেন, শরীরকে ঢেকে রাখার চেষ্টা করেন। বদনজর মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য পুরুষের পর্দাও আছে, নারীর পর্দাও আছে। নারীর পর্দা হলো নারী একবারে ঢেলা ঢেলা পোশাক পরবে, এমন পোশাক পরবে যাতে করে পুরুষরা তার প্রতি আকৃষ্ট না হয়। নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডল, নারীর সৌন্দর্য হলো হাতের কবজি, নারীর সৌন্দর্য হলো পায়ের পাতা। রাসূলের আনুগত্য করে একজন নারী তার এই সৌন্দর্যগুলো ঢেকে রাখবে। পরপুরুষের সামনে, নন মাহরামদের সামনে সে তার এই চেহারা উন্মুক্ত করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা।